আমার এই বেসিক জায়গা থেকে প্রশ্ন আমি আসবো সুস্মিতাদির কাছে। সত্যি প্রচারের রাজনীতির ময়দান হোক বা এর আগের অন্যান্য ক্ষেত্রে ময়দান হোক, যে কোনো জায়গাতে হোক, বহুবার দেখেছি আমরা পুরুষরা মহিলাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, পাশে থাকারও চেষ্টা করেছে, সেরকম উদাহরণও রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যদি মহিলারা মহিলাদের সম্মান না করে, তাহলে আমরা এক্সপেক্ট কি করে করব যে অন্যান্য জায়গাতে রাজনীতির ময়দান হোক, যে কোনো ময়দান হোক, সেখানে বাকিরা আমাদেরকে সম্মান জানাবে। প্রত্যেক ক্ষেত্রে মহিলা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির ময়দানে কাজ করছেন, থাকছেন, যারা মানুষের কথা বলবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা প্রথম আক্রমণটা করছেন আরেকজন মহিলা প্রার্থীকে। এটা কেন? প্রথমত বলি, সুপ্রিয়াজি কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে। সুপ্রিয়াজিকে সোশ্যাল মিডিয়ায়, ইনস্টা থেকে শুরু করে, টুইট থেকে শুরু করে, এক্স অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা সবটাতে ওনাকে ফলো করি, এবং সেই ফলো করি বলেই জানতে পারি আজ পর্যন্ত উনি কোনো কুরুচিকর কোনো মন্তব্য করেছে বলে আমার জানা নেই, উনি করেননি আজ পর্যন্ত। এবং অ্যাজ এ স্পোক পারসন সে কিন্তু এখনো পর্যন্ত তার একটা বিবৃতি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তার অ্যাকাউন্টটাকে কোনো প্যারোডি অ্যাকাউন্ট হিসাবে চালানো হচ্ছে। কংগ্রেসের প্যারোডি আইটি হেড, তার নাকি অ্যাকাউন্ট আইটি হেড না, আইটি হেড তো আমি তাহলে জানি না। সুস্মিতা দি দুবার থেকে তিনবার তিন রকমের ভার্সন বলেছেন উনি। প্রথমে বলেছেন যে ওনার অ্যাকাউন্ট যে হ্যান্ডেল করে সে ভুল করে পোস্ট করেছে, পরে উনি বলেছেন যে ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। না, উনি বলেছেন যে ওনার কোনো প্যারোডি অ্যাকাউন্ট কেউ হয়তো করেছে, এটা প্যারোডি অ্যাকাউন্ট করে, কিন্তু যার কাছে ওনার এই পাসওয়ার্ড দেওয়া আছে তিনি তাদেরকে ডাকবেন, তাদের কথা শুনবেন, তাদের কথা শুনবেন, বোনেরা তাদের কথা শুনবেন, তাদের কথা শুনবেন, এবং আপনার বলার দাবি করে বিরক্তি করি। আরে বলছো কি করে? আবার বলছেন জায়গা আছে বলবা, বোনের কথা জায়গা বলছে কি নিজের মাকে কোনদিন দেখেনি, বলছে তুমি জানো কোনদিন দেখেনি, তিনি আপনি মিশে যাচ্ছেন। তোমাদের কোনো অস্তিত্ব নেই। কথা সুস্মিতা, তোমাদের কোনো অস্তিত্ব নেই। তোমাদের মহিলা নেত্রীরা অস্তিত্ব হারানোর ভয় অন্য জনপ্রতিনিধিত্ব করতে যাচ্ছে, তাদের অপমান করে। আরে ব্রিজভূষণ তোমরা সাজিয়েছো, আপনাদের লজ্জা আছে? সাজা ব্রিজভূষণ থেকে ব্রিজভূষণকে ব্রিজভূষণ করছো, তোমরা কি ব্রিজভূষণ করছো? তুমি জানোই না, তুমি জানোই না সুপ্রিয়া সিদ্ধে কি বলেছে। আমার কাছে লজ্জা, আমি গর্বিত। এক সেকেন্ড আমি এই জায়গা থেকে আসবো, আমি আবার আসবো। এক মিনিট, কি বলবে? তোমাদের আইডি হেড বলবো, তোমাদের আইডি হেড শতপদী প্লিজ সেই বলার অধিকার শেষ করে নিক। সুস্মিতা 30 সেকেন্ড শেষ করে নিন, আমি আসবো অর্চনাদির কাছে। প্যারোডি অ্যাকাউন্ট বলেছে এবং ইমিডিয়েট ও ব্যবস্থা নেবে সেটাও জানিয়েছে সংবাদ মাধ্যমে। সুস্মিতা দি, কারোর ক্ষেত্রে শাস্তি নেওয়া, শাস্তি দেওয়া, এক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে যদি কংগ্রেস আমলে যাই সেই সময়তে একাধিক এক্সাম্পল রয়েছে, কিন্তু সরাসরি নিজে থেকে খারাপ কথা বলা, নিজে থেকে আক্রমণ করা, নিজে থেকে পোস্ট করা, দল থেকে শেষ করে নিন। এরকম মন্তব্য করিনি, করতে ভালোবাসি না। বিচারধারার লড়াই হবে, কোনো এইরকম ধরনের কথাবার্তা আমরা কোন সময় প্রশ্রয় দেব না। আপনি কি এটা নিন্দা জানাচ্ছেন? নিন্দা সুপ্রিয়া সিনেতে এটা পোস্ট করেইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে সুপ্রিয়া সিনেতে উনি জানেনই না, উনি সর্বভারতীয় মিডিয়ার ইনচার্জ। আপনি জানেন না, উনি সর্বভারতীয় মিডিয়ার ইনচার্জ। আইনে কি করে তার আইটি কন্ট্রোল করতে পারে? তার আইটি কন্ট্রোল করতে পারে। প্লিজ সবাই পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারে। আমি বলতে দেব না, একটা কথা বলতে দেব না। শতপদী প্লিজ শতপদী, আপনি বলেছেন উনিও বললেন, আমি আসবো অর্চনাদির কাছে। এবং স্পেসিফিক বিষয় যে উনি মিডিয়ার সর্বভারতীয় মিডিয়ার একজন ইনচার্জ, উনি কথা বলছেন। শুধু এখানেই শেষ নয়, সুপ্রিয়া সিনেটের থেকে শুরু হয়েছিল, এরপর আপনারা যারা জানেন সোশ্যাল মিডিয়া আছেন তারা খেয়াল করে দেখবেন, তারপর অনেকেই সেটাকে ফরওয়ার্ড করেছে, আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। ওই একটা ছবির পোস্ট যদি এ রাজ্যে হতো তাহলে এতক্ষণ অনেকগুলো কেস হয়ে যেত, পুলিশ এসে জেলে নিয়ে চলে যেত, অনেক কিছু হয়ে যেতে পারতো। এখানে কার্টুন আঁকার জন্য হয়, কিন্তু এ ধরনের একাধিক জিনিসপত্র হওয়ার পর সেটা কংগ্রেসের প্রত্যেকের পরিচয় দেখতে পাওয়া যাচ্ছে। অধিকাংশটাই কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যারা হয়তো প্রথম সারির নেতা নেত্রী নন সুপ্রিয়ার মতো, কিন্তু তারা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি বলছি এইটা ছাড়া কি আক্রমণ করার আর কোনো রাস্তা নেই? রাজনৈতিক ইস্যু ছিল,
রাজনৈতিক এই যে কিছুক্ষণ আগে বলছেন এত এত ইস্যু, এত যেগুলো আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে এত ইস্যু সামনে রয়েছে, সেই ইস্যুগুলো তো হাতিয়ার হতে পারতো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, একজন অভিনেত্রী যিনি পদ্মশ্রী প্রাপ্ত, তিনি একাধিক ছবি করেছেন, সরাসরি এতটা নিচে নেমে তার চরিত্র হনন, মুখ্যমন্ত্রী তার চরিত্র হনন, উত্তর নিয়ে নি অর্চনা দি, উত্তরটা নিয়ে নি পাবে না সবাই একসঙ্গে। দেখুন, কংগ্রেসের যে নেত্রী নিয়ে আমরা কথাবার্তা বলছি, তিনি বোধহয় তার রাজনৈতিক কাজকর্ম বা দলের জন্য যতটা না বিখ্যাত, তার থেকে তিনি মহিলাদের ওপরে এই ধরনের টুইট বা বক্তব্য রাখার জন্য বেশি চর্চিত। এটা আমি নয়, এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। দ্বিতীয় কথা, আজকে দেখুন, সে কংগ্রেসের এই নেত্রী হোক আর পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, যেমন সুজাতা খান থেকে আপনারা যেগুলো দেখালেন পরপর, তাতে করে একটা জিনিস খুব পরিষ্কার, যখন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে সন্দেশখালির ঘটনায় যখন একটা নির্যাতিতা সে মাটিতে দাঁড়িয়ে সে যখন অকুতভ হয়, তার লেখাপড়া নেই, তার টাকা পয়সা নেই, তার নাম নেই, সে রাজনৈতিক নয়, কিন্তু তার উপরে অত্যাচার হয়েছে, রাতের বেলা তাকে নিয়ে যাওয়া হয়েছে, 3 দিন তাকে রেখে দেওয়া হয়েছে বেরমজুরের খালের ধারে ঘরের ভেতরে, 3 দিন সে আসতে পারেনি, সে থানায় এসছে, থানা থেকে বাড়ি এসছে, থানা তার এফআইআর নেয়নি। সে জানে সে যদি বক্তব্য রাখে ম্যাজিস্ট্রেটের সামনে 164 করে বাড়িতে ফেরতে আসলে হয়তো তাকে এত বড় রাক্ষস তাকে গিলেই খেয়ে ফেলবে, তার প্রাণেরও ভয় ছিল, কিন্তু সে অকুতভ হয়। সে জানে তার সম্মান যেখানে কম্প্রোমাইজ। আজকে যখন সময় এসছে, ইডিকে যখন শেখ শাহজাহানের দল মেরেছে, সে জানে এই সময় তাকে হিট করতে হবে, এবং সে সত্যি কথা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলল, এবং শেখ শাহজাহান ইঁদুর হয়ে সিবিআই এর কাস্টডিতে ধরা পড়ল। সুতরাং এই মহিলার যে সাহস, তার অদম্য এই সাহসকে সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তাকে ক্যান্ডিডেট করেছেন, বসে যান, বাস গেল রাম শুরু হয়ে গেল। এবং তার বিরুদ্ধে স্থানীয় তৃণমূলের 2-4 জন মহিলাকে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করা শুরু হয়ে গেল যে একে তো আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আরে যে মেয়েটির সাহস, যার কাছে আইন হার মানছে, বেআইনি নবাব যাকে বলে, যে সবুজ দ্বীপের রাজা শেখ শাহজাহান, সে আজকে কোথায় আছে দেখুন, দলবল দেখুন, আজকে এরা সাফাই গাইছে আমরা 17 জনকে অ্যারেস্ট করেছি। এক্ষেত্রে তো সে একই অভিযোগ অর্চনা দিয়ে, যেখান থেকে আমি শুরু করেছি, যে পয়েন্ট আমি আসবো সুরিতবাবুর কাছে, এদের ক্ষেত্রেও তো সে একই অভিযোগ যে এরা প্রথমত বহিরাগত, দ্বিতীয়ত এরা ঘোমটার নিচে সিগারেট বিড়ি টানছেন, তৃতীয়ত এরা স্ক্রিপ্টেড ডায়লগ, চতুর্থত এরা মেকআপ নিয়ে অ্যাক্টিং করছেন, এবং পঞ্চমত 5 নম্বর যেটা মারাত্মক অভিযোগ, যে এদের যে শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও রয়েছে, কোনো ভিডিও ফুটেজ রয়েছে, কেউ ভিডিও রেখে, কেউ সামনে ক্যামেরা অন রেখে তিনি প্রমাণ করবেন যে তার শ্লীলতাহানি হয়েছে। এক্ষেত্রে তো সেই চরিত্র হননই তো হয়েছে। সুদীপ্ত বাবু, না, পশ্চিমবঙ্গের দিনে মহিলাদের রেপ হয়েছে কিনা তার ভিডিও দিয়ে সরকার এবং শাসক দলকে, পুলিশকে প্রমাণ করতে হয়েছিল কিনা, এছাড়া প্রমাণ করা যায় না। পিঠে বানাতে নিয়ে গিয়ে তাদের যখন দিনের পর দিন থাকা হয়, সেই সময় আমাকে একটা সেকেন্ড, আমি কমপ্লিট করতে পারিনি। স্বর্ণালী, আপনি আরামসে কমপ্লিট করে নিন, তারপর আমি বলবো। স্বর্ণালী, আমি বলতে পারি না প্লিজ, তাহলে 10 সেকেন্ডে শেষ করুন। সেটা বলছি তো। একই সঙ্গে আমি কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সে বলেছিল লড়কি হু লড় সকতি হু। কোথায় প্রিয়াঙ্কা গান্ধী? আজকে এই এত বড় অপমান কেন সে কথা বলছে না? আপনার সোনিয়া গান্ধী, আপনাকে দেখা দিতে হবে। বেশ, আমরা যথেষ্ট মহিলাদের সম্মান দিতে জানি। সময়